নমস্কার। আজ সরস্বতী পুজো। সকলকে জানাই সরস্বতী পুজোর শুভনন্দন। যদিও আজকের দিনে শিক্ষার্থীদের হাতে বই খাতা নয়, শুধুই মুঠোফোন, তবুও বলবো শিক্ষার মহামারীতে বিদ্যা এখনো জীবিত। তা না হলে এই কচি কাচাদের মধ্যে এই পুজো নিয়ে এত উৎসাহ কেন, এত মাতামাতি বা কেন? কিন্তু আমাদের সময় বইয়ের ওজন বেশি ছিল, এখন মোবাইলের স্টোরেজ। আমরা যখন স্কুলে পড়তাম তখন সরস্বতী পুজো মানেই ছিল ভোরবেলায় ওঠা, স্নান সেরে নতুন জামা পরা আর বইয়ের ওপর হাত রেখে বলা, মাগো পাস করিয়ে দাও, ভালোভাবে সারা বছরটা যেন পড়াশোনা করতে পারি। আর এখন ভোরে ওঠে না ঠিকই, কিন্তু ঘুম ভাঙলেই তাদের প্রথম কাজ হ্যাপি সরস্বতী পুজো পোস্ট করা। আগে আমরা শপথ নিতাম আজ থেকে নিয়ম করে পড়বো, কিন্তু এখন এখন তারা শপথ নেয় আজ থেকে মোবাইলটা কম ধরবো, কিন্তু তার হয়ে ওঠে না। কারণ মোবাইলটা তো আজ পড়াশোনার মাধ্যম। আগে সরস্বতী পুজো মানেই শান্ত, নির্মল একটা সিম্পল পরিবেশ ছিল, কিন্তু এখন রঙিন প্যান্ডেল আর বন্ধুদের সাথে গ্রুপ সেলফি এটা হলো না। চল আর একটা তুলি। আগে প্রসাদ মানে খিচুড়ি, লাবড়া, পায়েস, চাটনি, কখনো কখনো মিষ্টি যুক্ত। আর এখন প্রসাদের সাথে সাথে চাউমিন, মোমো, তার সাথে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখা হয় ট্র্যাডিশনাল বেঙ্গলি ফুড। কারণ সময়টা বদলেছে, রুচির আপডেট হয়েছে, তাই হয়তো জানি না যে কোনটা ট্র্যাডিশনাল বেঙ্গলি ফুড। আগে বইয়ের ওপর ফুল পড়লে আমরা সেটা মাথায় তুলে ছুঁয়ে নিতাম। এখন এখন বইয়ের সাথে সাথে পাশে থাকে একটা কলম, খাতা, আর না হলে পেন ড্রাইভ, মোবাইল ফোন। কারণ বিদ্যা ডিজিটাল। আগে সরস্বতী পুজোতে প্রেম করা ছিল গোপন মিশন। মা দেখতে পেলে সোজা ঘেঁটি ধরে বাবার কাছে নিয়ে যেতেন। আর এখন কাপল ফটো পোস্ট না করলে সরস্বতী পুজোর ভাইবটা ঠিক আসে না। সময় বদলেছে, পদ্ধতিও বদলেছে, কিন্তু সরস্বতী মায়ের কাছে আজও এটাই চাওয়া, ভালোভাবে পড়াশোনা করে জীবনে এগিয়ে চলা, কম পড়ে বেশি নাম্বার পাওয়া, পরীক্ষার আগে বলা, মা গো প্লিজ বাঁচিয়ে দাও এবারের মতো। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, বিনা পুস্তক রঞ্জিত হস্তে এটা উচ্চারণ করা আর রঞ্জিত মল্লিকের হাতে বিনা আর বই গুঁজে দেওয়া দুটোই সমার্থক শব্দ। তাই বলবো অঞ্জলির সময় ঠাকুর মশাইয়ের কথা মন দিয়ে শুনে সঠিক মন্ত্র উচ্চারণ করো। না, এবার যাই, দু চারটে ভালো ভালো সেলফি তুলি, ডিপটা চেঞ্জ করতে হবে তো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, ওই হ্যাশট্যাগ সরস্বতী পুজো ওটা আমার ভিডিওতেও আছে।